জেলা থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমাদের অনেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা মাস্টারমশাই দিদিমণি যাদের চাকরি আর 1-1.5-2 বছর আছে, তারা শূন্য হাতে চোখের জল ফেলতে ফেলতে তাদেরকে বাড়িতে প্রবেশ করতে হবে। বার্ধক্যকালে তারা কি করবে? তাই বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন জায়গা থেকে পুরস্কার পান, সম্মিলিত জাতিপুঞ্জ থেকে পুরস্কার পান, অমুক পান তমুক পান। আমি তাই বলছি, আজকে এই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আপনারা দেখুন সেই জায়গাগুলোতে আমাদের এই কথাটা কি জানানো যায় কিনা যে আমাদের মতন ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এক শ্রেণীর শিক্ষক আছে, যে শ্রেণীর শিক্ষককে 8 পেটা খেয়ে বিদ্যালয়ে শিক্ষাদান করতে হয়, তাও আমরা উৎসাহ নিয়ে আগুন জ্বালিয়ে বিদ্যালয়ে আমরা শিক্ষাদানের ক্ষেত্রে কোনো কার্পণ্য করি না। আমার পাশের রুমটাতে যে শিক্ষক মহাশয় 80,000 টাকা বেতন পায়, তিনি যা শিক্ষাদান করেন সেই রকম অর্থে আমিও কিন্তু শিক্ষাদান করছি। আমার শিক্ষাদানে কিন্তু কোনো কার্পণ্য নেই। তাহলে কেন রাষ্ট্রীয় জীবনে একবিংশ শতাব্দীতে আমার পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা পশ্চিমবঙ্গের দিনের পর দিন এইভাবে রুটি রুজির দাবিতে এইভাবে আমাদেরকে পথে নামতে হবে? এখানেই বন্ধু শেষ নয়, আন্দোলন আমাদের কিন্তু চলবে। আমরা কিন্তু এই 16 বছরে যেভাবে শোষিত হয়েছি, এই শোষণের কিন্তু সমাপ্তি অত সহজে ঘটবে না। তাই বলে রাখছি, আমরা কোনো রাজনৈতিক দল, কোনো সরকারের বিরোধী না, কিন্তু আমার পেটের দাবিতে আমরা আবার আমরা এই যে একখানে হয়েছি, আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এই বিদ্রোহের আগুন জ্বলবে এবং আমরা আগামী দিনে আমাদের আন্দোলন আরো বৃহত্তর থেকে বৃহত্তর হবে। যত আমাদের পশ্চিমবঙ্গের সরকার যত নীরব থাকবে, আন্দোলনের ঝাঁজ আরো বেশি বাড়বে। আন্দোলন কিন্তু সারা পশ্চিম বাংলায় বিদ্রোহের আকার ধারণ করবে। শিক্ষক আন্দোলন, এটা কিন্তু সরকারকে মাথায় রাখতে হবে। তাই আমি আমার সংগ্রামী বন্ধুদের আমি আমার আন্তরিক দিক থেকে অভিনন্দন জানাই এবং আমার কুচবিহার জেলা থেকে আরো আমাদের সংগ্রামী বন্ধুরা, আমাদের পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা, তারা ধাপে ধাপে চলে আসবে। আমাদের কুচবিহার থেকে যে জোয়ার তৈরি হয়েছে বন্ধু, সেই জোয়ার আমরা প্রান্তিক জেলা, আমাদের অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমাদের কিন্তু এই মঞ্চে, এই আন্দোলনে আমরা পশ্চিমবঙ্গের যে প্রান্তেই থাকি না কেন, আমাদের এই বিদ্রোহের আগুন আমাদের দাবি না মেটা পর্যন্ত চলতে থাকবে। আর আমাদের এই দাবি মেটানোর কথাই তিনি বলেছিলেন, যিনি আমার মুখ্যমন্ত্রীর কথাই আমি আজকে এখানে এসেছি। আমার মুখ্যমন্ত্রী বলেছিলেন, তোমাদের 3 বছরে আমি স্থায়ীকরণ করে দেব। এখানে আর কোনো কথা চলবে না, শুধুমাত্র স্থায়ীকরণ করতেই হবে আপনাকে, আপনার কথা আপনাকে রাখতেই হবে। তাই আমার সমস্ত বন্ধুদের, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সবাইকে আমি আমার কুচবিহার জেলা থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ জিন্দাবাদ, শোষিত নির্যাতিত শিক্ষকদের ঐক্য জিন্দাবাদ। আমরা শোনালাম জ্বালাময়ী বক্তব্য। বন্ধু, ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেবেন। এইভাবে প্রতিটি ব্রেকিং নিউজ, প্রতিটি ব্রেকিং আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো সাকসেস ইন লাইভ ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। তো চলুন, পরবর্তীতে আবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। কলকাতা থেকে এসেছেন মৌসুমী সিনহা দিদিমণি।